শীতকাল মানেই নানা রকম পিঠার আয়োজন। শীতকালের বিশেষত্ব এটা। স্কুল জীবনের কথা খুব মনে পড়ে যায়। ডিসেম্বর আসলেই শীতকালীন ছুটি, তারপর ছুটে চলে যেতাম নানি বাড়ি। সেখানে সব খালা মামারা একখানে হইতো। তারপর সব খালাতো মামাতো ভাই বোন মিলে শুরু হয়ে যেত আমাদের ছুটি কাটানোর সেই সুন্দর দিনগুলো। আর নানির হাতে সেই মজার মজার শীতকালীন পিঠা সত্যি অসাধারণ ছিল সেই ছোটোবেলার দিনগুলো। তো এখন তো নানা নানি নাই, দাদা দাদি নাই, নানি বাড়ি দাদি বাড়ি নাই, আর পিঠা বানিয়ে খাওয়ার মানুষগুলোও নাই। তাই নিজেই আজ পিঠা বানাইতে বসেছি, নিজেই পিঠা বানিয়ে খাই। কি আর করব, আমিও তো একসময় দাদি নানি হব, তখন তো আমাকেও আমার নাতি নাতনিদেরকে পিঠা বানিয়ে খাওয়াইতে হবে, তাই না? তাই নিজেই খাই বানিয়ে, আর একটু শেখাও হবে যাতে আমি আমার নাতি নাতনিদেরকে বানিয়ে খাওয়াইতে পারি। এভাবেই তো প্রজন্ম থেকে প্রজন্মের পরিবর্তন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন দিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আমি আজকে একটা পিঠা বানাবো। তো এটা একটা কমন পিঠা, সবাই অনেকেই এখানে বানায়। তো ওই তো বরিশালের একটা পিঠা আছে না, যে দুধ পাকন পিঠা না কি যেন একটা বলে, তো কিছুটা ওই টাইপের এই পিঠাটা। তো এখানে আমি এই যে দুধ জাল দিচ্ছি, দুধের মধ্যে একটু হালকা পরিমাণে চিনি দিব আর একটু ময়দা দেব, দিয়ে এটা ডো করে নেব, আটার ডো করে নেব। যেটা এখানে দুধের পরিবর্তে পানিও দেওয়া যায়, আসলে যে যেটা পারে সেটা দিয়েই করবে। তবে দুধ দিলে একটা আলাদা স্বাদ হয়, দুধের তো আলাদা একটা স্বাদই আছে, তাই না? মানে দুধ দিয়ে যে কোনো জিনিস করলে সেটা তো আলাদা একটা স্বাদ হবে, এটাই স্বাভাবিক। তো দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে আটার ডোটা বানিয়ে নিয়েছি। তারপরে এখন এটাকে ইচ্ছে মতো শেপ দিতে হবে, একদম মনের মাধুরী মিশিয়ে। তো আমি তো অত ডিজাইন পারি না, যে দু একটা পারি সেটাই ট্রাই করেছিলাম। তো একটু একটু করে একটা দুটো করে আমি অল্প পরিমাণে নিয়েছি। এখানে খেতে ইচ্ছা করতেছিল, এ কারণে এটা করা। আসলে শীতের দিনে পিঠা খেতে ইচ্ছা করে, মনে হয় শীতের দিনে আসলে রুচিটা বেড়ে যায়, নানা রকম কিছু খেতে ইচ্ছা করে। আর এ কারণেই মনে হয় এই পিঠার আবিষ্কার, এই খাওয়ার ইচ্ছা থেকেই। তো যাই হোক, আমি আমার খাওয়ার ইচ্ছা থেকেই আমার মনের মতো পিঠা আবিষ্কার করলাম। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছিলাম একটু একটু করে। তো আমার এখানে আটার ডোটা শক্ত হয়ে গিয়েছিল, কারণ এর মাঝে আমার বাবু উঠে গিয়েছিল ঘুম থেকে, তো ওকে খাওয়াইতে গিয়েছিলাম। তো আস্তে আস্তে আমার আটা ডোটা শক্ত হয়ে গেছে, এই কারণে আমি আসলে আমার ইচ্ছা মতো বানাইতে পারতেছিলাম না। আর অনেক তাড়াহুড়া করে বানাচ্ছিলাম, কোনো রকম আর কি খাওয়ার জন্য, খুব যে সুন্দর হতে হবে এরকম না। তো এই জন্যই আর কি নানা রকম এখানে ডিজাইন দিয়েছি। তো আপনারা যেমন ডিজাইন পারেন, এটা একদম মনের মাধ্যমে মিশিয়ে সেরকম ডিজাইন দিয়ে করতে পারেন। তো আমি এই কয়টা ডিজাইন করেছি। তারপর করার পরে এগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে আমি কিন্তু একটা দুধের শিরা করে নিয়েছিলাম, দুধ আর চিনি দিয়ে জাল দিয়ে হালকা শিরা। তো ওর মধ্যেই আমি এই পিঠাগুলা একটু ভিজিয়ে রাখবো। এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, এমনিতে খেতে অনেক মজা। তো আমি ওর মধ্যে ভিজিয়ে দিলে কিন্তু এটা একদম রসে টুম্বুর হয়ে যাবে, টইটুম্বুর হয়ে যাবে রসে একদম। এই তো দেখেন, একদম টইটুম্বুর হয়ে গেছে, একদম রসে ভরপুর। এটা সেই মজা, একদম মুখে দিলে মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, এরকম হয়েছিল কিন্তু। তো এটা ছিল আমার নিজের মনের মতো করে বানানো, মনের মতো করে ঠিক না, এভাবেই কিন্তু এই পিঠাটা বানায়। তো এটা দুধের রসেও এভাবে ডুবানো যায়, তারপর চিনির রসেও ডুবানো যায়, যে যেভাবে পারে আর কি। তো আমার খুব দুধের রসে ভিজিয়ে খেতে ইচ্ছা করতেছিল, এই কারণে আমি এটা দুধের রসে ডুবিয়েছিলাম। তো কেমন লাগলো আজকে আমার এই পিঠা বানানো এবং ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে শীতের শুভেচ্ছা, ধন্যবাদ।